আসসালামু আলাইকুম। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ক্যাম স্ক্যানার সিএস এ টু জেড দেখিয়ে দেব। আপনারা না টেনে সুন্দরভাবে দেখবেন, আশা করছি সকলে বুঝতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো আজকের বিষয়টি শুরু করার জন্য তৈরি। তো চলুন, আমাদের কাজ হচ্ছে প্লে স্টোরে যাওয়া। তো আপনারা আপনাদের প্লে স্টোরে যাবেন, আমি আমার প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরেই আমি দেখেন কিভাবে কাজ করি সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। আপনার এখানে লিখবেন সিএস, সার্চ বারে লিখবেন সিএস আসলে এখানে ক্যাম স্ক্যানার পিডিএফ স্ক্যানার অ্যাপ এটি ইনস্টল করে নিতে হবে। তো এই সিএস লেখার সাথে ক্যাম স্ক্যানার আসলো, এরপরে ওকে করলাম। ওকে করার পরে ইনস্টল, দেখেন এই ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো যেহেতু আমাদের ইনস্টল করা নেই, আমরা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টলটি করতে একটু সময় নেবে। তো এটা একটি সুন্দর অ্যাপস, যার মাধ্যমে আপনার যে কোনো ডকুমেন্টস আপনি স্ক্যান করে আপনার ড্রাইভ বা গুগল ড্রাইভ বলে যেটা, সেটা আপনি সংরক্ষণ করতে পারবেন। তো আমরা গুগল ড্রাইভে কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করে দেখিয়ে দেব। যাই হোক বন্ধুরা, আপনারা আপনাদের ডকুমেন্টসকে সংরক্ষণ করার জন্য সিএস ক্যাম স্ক্যানার এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। অ্যাপসটি খুবই একটি সুন্দর, আরামদায়ক। তো এরপরে আমরা ওপেনে ক্লিক করব। এখন আমরা ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করলে আমাদের ক্যাম স্ক্যানারটা ওপেন হবে। তো চলেন বন্ধুরা, আমরা স্ক্যান করি, ওপেন করি। ওপেন করার পরে এখানে একটি কাজ আছে, কাজটি আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব, অথবা উপরে যে কোরাস বাটনটি দেখতে পাচ্ছি আমরা, কোরাস চিহ্নটি, সেখানে আমরা এখানে কন্টিনিউ দেখতে পারি। আমরা দেখে আসি এখানে কি আছে কন্টিনিউতে। এখানে আছে দেখেন যে গুগল অ্যাকাউন্ট 1 ইয়ার ফ্রি, 1 বছরের জন্য ফ্রি। আচ্ছা, এখন আমরা ব্যাগে আসতেছি। ব্যাক স্পেস যেটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের আবার পূর্বের অবস্থানে নিয়ে যাবে। তো আমরা দেখেন আমরা ব্যাগে আসতেছি। ব্যাগে আসলে এখানে ক্লিক করলে আমরা ব্যাগে আসবো। এখন ব্যাগে আসার পরে আমরা উপরের বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যালাউ দেওয়ার পরে গো ইটের পরে এইচডি ক্যামেরা স্ক্যান স্টার্ট হিয়ার, এইচডি ক্যামেরা স্ক্যান স্টার্ট হিয়ার। এরপরে হোয়াইল ইউজিং অ্যাপসে ক্লিক করলাম। এরপরে দেখেন আমার স্ক্যানার চলে আসছে। তো আমরা এখান থেকেও স্কিপ বা নেক্সট করে দেব। নেক্সট করে দিলে আমাদের মূল জায়গায় নিয়ে আসবে। তো আমরা উপরে আপনারা একটা কোরাস বাটন দেখতে পাচ্ছেন, বাম পাশের উপরে এই কোরাসটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মূল পেজে চলে আসবে। তো এখন এখানে অনেক প্রকার আছে, স্মার্ট স্ক্যান আছে, পিডিএফ টুল আছে, ইম্পোর্ট ইমেজ আছে, ইম্পোর্ট ফাইল আছে, আইডি কার্ড স্ক্যান করতে পারবেন, টু টেক্সট, অনেকগুলো অপশন আছে। তো এটিকে এই যে এমইমি লেখা দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে নিচের এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন একটা ফর্ম আসবে। এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে এখানে ইমেইল ওর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। এর সুবিধা হচ্ছে আপনি এই অ্যাপসে যতগুলো কাজ করবেন সব কাজগুলোই থেকে যাবে, যদি আপনি রেজিস্টার করে এটি চালাতে পারেন। আর আনরেজিস্টার্ড থাকলে আপনার
কাজের অংশটা চলে যাবে। তো আমরা দেখেন কিভাবে রেজিস্টার করতে হয়, আমরা রেজিস্টার করে দেখিয়ে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার একটি নিউ পাসওয়ার্ড, রেজিস্টারের নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমরা এখানে নিউ পাসওয়ার্ড দেব। নিউ পাসওয়ার্ড দিয়ে সেন্ড অ্যাক্টিভেশন মেইল ইমেইল, অর্থাৎ আমাদের একটি কোড দিবে, সেই কোডটি চলে যাবে। তো আমি আমার পাসওয়ার্ডটি বসাচ্ছি। বসানোর পরে আমি সেন্ড অ্যাক্টিভেশন মেইল এ ক্লিক করব। সেন্ড অ্যাক্টিভেশন মেইলে ক্লিক করলে এখানে আমার মেইলে একটি ভেরিফাই কোড আসছে, আমি কোডটি এখানে বসিয়ে দেব। আপনারা আপনাদের ভেরিফাই কোডটি বসিয়ে দেবেন, ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমাদের কোডটি আসছে 587605। আমরা এখন এই 587605 ওখানে বসাবো। এখন আমরা 587605 বসাচ্ছি। সাইনিং হবে, সাইনিং হওয়ার সাথে আপনি আপনার সাইনিং হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেশন হয়ে যাবে। তো আমাদের এখানে মূল পেজে চলে আসছে। এখন আমরা যে কাজ করব এখান থেকে তার করতে হবে। তো আমরা হোমে যাব। বাম পাশে দেখেন হোম চিহ্ন আছে, এই হোমে আমরা যাব। হোমে গেলে আমাদের কাজ চলে আসবে যে হোমে। এখন এখান থেকে যে ক্যামেরার চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই ক্যামেরার চিহ্নটিতে ক্লিক করতে হবে। নিচের এই ক্যামেরার চিহ্নটিতে ক্লিক করলে আপনারা আপনাদের সাথে যে স্ক্যানারের যে কাজটা, সে কাজের কার্যক্রমটা শুরু হবে। তো আমরা এখন স্ক্যান করব। তো স্ক্যান করার জন্য আমরা আমাদের ক্যামেরাতে ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে কীভাবে স্ক্যান হয়, সেভাবে আপনারাও ক্লিক করবেন। ক্লিক করে সেভাবে স্ক্যান করে নেবেন। তো এখানে আপনি স্ক্যান করে একের অধিক ফাইল একসাথে পিডিএফ করতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দেব। কিভাবে সেন্ড করতে বা শেয়ার করতে হয় ফাইলটি স্ক্যান করার পরে, সেটাও আমি দেখিয়ে দেব। তো আমরা এখন এটারে ওই ক্যামেরার উপরে ক্লিক করতেছি। আপনারা দেখেন এখানে যে আমি দেখিয়ে দিয়েছি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার বাটনে চলে যাবে। যাক, এখন ওই যে এখানে এই যে নিচে এখানে টাচ করলে ওইটা ছবি উঠে আসবে। আমি যে ফাইলটি ধরছি এখানে টাচ করলে ছবি হয়ে যাবে। আমার প্রসেসিংয়ে চলে আসছে। এখানে 6টা, 3টা, 2, 6টা, 8টা বাটন, ভলিউম বাটন আছে। এখান থেকে আপনি যে এই পয়েন্টগুলোকে এভাবে ধরে সোজা করতে পারবেন। এই যেখানে বাঁকা আছে সেখানে আপনি সোজা করার জন্য এই পয়েন্টে হাত দিয়ে কাজ করবেন। দেখেন, তো আমাদের এখানে নর্মাল আছে, নো শ্যাডো। আপনি যেভাবে আপনি কাজটি করতে চান, তো এই সবচেয়ে নো শ্যাডো থেকে বা নর্মালেই কাজ করলে আরও বেশি উজ্জ্বলতা আসে। দেখেন আমি পরিবর্তন করে দেখাচ্ছি। তো পরিবর্তন করে দেখালেও দেখা যাচ্ছে যে আমার সবচেয়ে পূর্বেরটাই হচ্ছে সবচেয়ে বেটার। তো আমি সেই হিসেবে রাখলাম। রাখার পরে এখন পাশে ট্যাব একটা অ্যাড পেজ ক্লিক করলাম। আবার নতুন আর একটা পেজ নিচ্ছি। ট্যাব বাটনে ক্লিক করব। ট্যাব বাটনে ক্লিক করলে এটাও প্রসেসিং হবে। তো এখানে বেকার তারা আসছে, আমি বেকার তারাটা টেনে উপরের দিকে সরাই নিচ্ছি। এভাবে আপনিও সরাই নেবেন। এখন
নিচে যে টিক মার্ক আছে টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করার পর দেখেন এখানে পেজ নাম্বার 1 পেজ নাম্বার 2। আবার আমরা এদের ট্যাব টু অ্যাড ফটোতে আবার ক্লিক করলাম, তো আবার দেখেন আমরা আরেক পাতা নিয়ে আসছি। তো আরেক পাতা আমরা এখানে ট্যাব করে ছবি তুলে নিচ্ছি। এই ট্যাব করে ছবি তুলে নেওয়ার পরেই আমরা এটাও সাইজ করে নিব। তো আপনারা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে কোথাও কোনো সমস্যা থাকবে না, A to Z সব কাজ করতে পারবেন আপনি। A to Z আমি স্ক্যানের কাজটি A to Z কাজ করে দেখে দিচ্ছি, কিভাবে স্ক্যান করতে হয়, কিভাবে একের অধিক ফাইল সংরক্ষণ করতে হয় পিডিএফ আকারে। তো দেখেন এখানে 3টা ফাইল আসছে, আমি আর আপাতত নিচ্ছি না। আমি 3টা ফাইল থেকে আপাতত দেখেন উপরে এই যে পিডিএফ লেখা আছে, এই পিডিএফ লেখা থেকে আমি এই যে পিডিএফ 3 পাতা চলে আসছে। পিডিএফ এ ক্লিক করার পরে পিডিএফ থেকে 3 পাতা চলে আসছে। এখান থেকে আপনি শেয়ার করতে পারেন অথবা এখানে রিনেম করতে পারেন। আমি রিনেম করে সেভ দিয়ে দিলাম। দেখেন আপনারা পাতা 1 পাতা 2 পাতা 3 এভাবে সিরিয়াল ভাবে আসছে। এখান থেকে আপনি মোরে ক্লিক করে আপনি জিমেইলে সেন্ড করতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, সেন্ড টু পিসি, সেন্ড টু লোকাল, অর্থাৎ আপনি সেভ করতে পারেন। সেভ টু লোকাল এটা হচ্ছে সেভ অপশন। এখানে আরো দেখেন অনেকগুলো আছে। ব্লুটুথ দিতে পারবেন, আপনি ডাইরেক্ট প্রিন্ট করতে পারবেন। আপনার গুগল ড্রাইভে রাখতে পারবেন, শেয়ার করতে পারবেন, ইত্যাদি অনেক অপশন আছে। যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমাদের সেভ করছি, আমরা নাম দিয়েছি রসায়ন। তো এখান থেকে আস্তে আস্তে আপনারা এভাবে চলে কাজ করবেন। কাজ করলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। তো এই আজকের মতো যে টিউটোরিয়ালটি ছিল সেটা আমি যতটুকু সাহায্য করছি, এরপরে আপনাদেরকে এর পরবর্তী যে কার্যক্রমগুলো আছে তাও আপনাদের দেখিয়ে দেব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রাখছি। তো আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সরাসরি সবার আগে পেয়ে যাবেন। দেখেন আমি এখান থেকে বিভিন্নভাবে শেয়ার করার অপশন আসছে। এখানে এই হোমে রিসেন্ট ফাইল, এই যে আমি যে কাজটি রসায়ন যে সেভ দিয়েছি এখানে রিসেন্ট ফাইলই চলে আসছে। এই রিসেন্ট ফাইল থেকে আপনারা শেয়ার করতে পারেন অথবা এখানে ড্রাইভে সেভ করে রাখতে পারেন। তো এখান থেকে আমরা শেয়ার দিচ্ছি, শেয়ার পিডিএফ এ ক্লিক করব। শেয়ার পিডিএফ এ ক্লিক করলে আমাদের বলছে ফাইল সাইজ এক্সট্রাক্টেড 1 MB, ইউ ক্যান নট ডাউনসাইজ ইট, অরিজিনাল 1.42। তো আমরা এখানে ব্যাগে এসে আবার শেয়ারে দেবো। শেয়ারে দিয়ে আবার পিডিএফ এ যাব। শেয়ার পিডিএফ আসার পরে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সেন্ড টু পিসি, কপি, ইউআরএল কপি ইত্যাদি ভার্সন চলে আসে। এবং আমরা মোরে ক্লিক করছি, দেখেন মোরে আরো অনেক অপশন আসছে, অনেক অপশন আসবে। যে কোনো একটা করতে পারেন। আপনি পিডিএফ আকারে সেভ দিতে পারেন, আবার মেইলেও নিতে পারেন, মেসেঞ্জারে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে নিতে পারেন, যাতে খুশি আপনারা সেভাবে নিতে পারবেন।
তো আশা করছি কারোর কোনো বুঝতে সমস্যা হবে না। যারা আমার ভিডিওটি এ টু জেড অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের আশা করছি কারোর কোনো সমস্যা হওয়ার কথা নাই। তো আমি এখন দেখেন মেইলই সেন্ড করে নিচ্ছি। মেইলই সেন্ড করে আমি সেন্ড টুতে টু নাম বসাচ্ছি। তো আমি আমার নিজের মেইলে নিচ্ছি। তো আপনারা এভাবেই কারোর কাছে পাঠানোর প্রয়োজন হলে এভাবে পাঠিয়ে দিবেন। তো কারোর কাছে যাওয়া লাগবে না, আপনার বাসায় অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি নিজে নিজে স্ক্যানের কাজ করতে পারবেন। একত্রে যতগুলো ফাইল রাখার ইচ্ছা আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সবার কাছে আবারও বিশেষভাবে অনুরোধ রাখি, এখানেই শেষ করছি।